এক স্বামী স্ত্রীর গল্প বলবো আজ। এক স্বামী আর স্ত্রী গল্প করছিল। তখন হুট করে তার স্ত্রী জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, কখনো যদি আমি মারা যাই তাহলে তুমি কি আবার বিয়ে করবে? স্বামী চুপ করে রইল। হুট করে স্বামী বলল, যতদিন ধরে তোমার খবরের মাটি শুকাবে না ততদিন ধরে আমিও বিয়ে করব না। এই শুনে স্ত্রীও খুশি হয়ে গেল। প্রায় 2-3 বছর পর তার স্ত্রী মারা গেল। স্বামী অনেক কষ্ট পেয়েছিল। তারপর প্রতিদিন স্বামী কবরের পাশে যেত। অনেক বছর কেটে গেল, স্বামীও প্রতিদিন কবরের পাশে যেত, কিন্তু কবরের মাটিটা শুকাতো না। একদিন স্বামী ভাবল যে এতদিন হয়ে গেল কবরের মাটিটা শুকাচ্ছে না কেন। তারপর স্বামী বাসায় চলে গেল। ঠিক রোজ যেভাবে স্বামী কবরের পাশে আসতো, সেদিনও আবার কবরের পাশে আসতে শুরু করল। হুট করে দেখে ওর স্ত্রীর ভাই কবরের পাশ থেকে একটা বালতি নিয়ে উঠে আসছে। তখন ধারে যায়, গিয়ে স্বামী জিজ্ঞেস করে যে তুমি কবরের পাশ থেকে আসছো কেন, তাও বালতি একটা নিয়ে, কি করছিলে এখানে? তখন স্ত্রীর ভাই উত্তর দিল, বলল, আমি তো কবরের পাশেই ছিলাম দুলাভাই, সেখান থেকেই আসলাম। আমি তো প্রতিদিনই কবরের পাশে আসি। তখন স্বামী ভাবলো হয়তো বোনের জন্য কষ্ট হয়, সে কারণে। তাই স্বামী জিজ্ঞেস করলো যে কবরের পাশে আসো, বালতি নিয়ে কেন? তখন ভাই উত্তর দিল, বলল, দুলাভাই, বালতি দিয়ে তো আমি কবরের মাঝে পানি দিই। বলল, কেন? তখন ভাই বলল, দুলাভাই, আমার বোন তো বলে গিয়েছিল মরার আগে যে ও যদি কোনোদিন মরে যায় তাহলে প্রতিদিন ওর কবরে গিয়ে আমি পানি দিয়ে আসবো, যাতে ওর কবর না শুকাতে। ও বলেছিল যদি ওর কবর শুকিয়ে যায় তাহলে ওর আত্মা শান্তি পাবে না। সে কারণে তো আমি রোজই ওর কবরে পানি দিয়ে যাই। তখন স্বামী মুচকে আসলো আর স্ত্রীর ভাইকে বলল, ঠিক আছে, তুমি যাও। স্বামী আসলো আর ভাবলো যে ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসতো, যাতে ওর ভাগ অন্য কাউকে দেওয়া যায় না, সে কারণে। একটা মেয়ে একটা ছেলেকে অনেক ভালোবাসে। কোনো মেয়ে বা কোনো বউই চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দেখ।